যেটা আমাদের শরীফ ভাই বলছিলেন বারবার, উনি দুইবার বলছেন যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে উনি এখানে কেন বসছেন। তো উনি এই কোশ্চেনটা কেন করেন না? আমাদের পার্লামেন্টের যেই রীতি আমরা দেখলাম বিগত সময়ে, বিরোধী দলের নেতা যখন বক্তব্য দেন প্রধানমন্ত্রী তখন উত্তর দিবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, তিনি তার পক্ষে বলেন, উনি আবার টেবিল থাপড়াচ্ছেন। আপনি নিজে মুখে বলুন না কেন? আমি বলি মানে পার্লামেন্টের ট্র্যাডিশনটা কি, যে বিরোধী দলের নেতা বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী, উনি পার্লামেন্টে বসে আছেন, বহুত সুস্থ আছেন, পত্রিকা পড়তেছেন, অ্যান্সার দিচ্ছেন, আমি সালাউদ্দিন শেখের পক্ষে আছি। এটা আজব। উনি এই নিয়ে কোনো কথা বলেন না। দর্শন কোথায়? জামাত মানে আসলে ন্যারেটিভটা ভিন্ন ধরনের। আমি তো দেখেছি জামাতের প্রত্যেক এমপি কথা বলেছেন, কিন্তু মানে পাবলিক ইস্যু নিয়ে সবাই তখন শুনেন নাই। মানে এমন অবস্থা এমন হয়ে গেছে, সবাই মূলত আমরা যেটা দেখেছি, মূলত বিএনপি বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে এসে যাতে জুলাই সনদ কি তারা আলোচনা করছে। সেখানে পার্লামেন্টে আলোচনার দুটো সিস্টেম আছে। এক হচ্ছে পার্লামেন্ট মেম্বার যারা করেন তারা যে আলোচনার মধ্যে আনতে পারে, তারা জেনে শুনে করেন, তারা সুনির্দিষ্টভাবে নোটিশ দিতে পারে, তারা জেনে শুনে। আমাদের প্রত্যাশাটা হচ্ছে বিরোধী দল হিসাবে যে ইস্যুটাকে আপনি সিরিয়াসলি নিচ্ছেন সেই বিষয়ে আপনি নোটিশ দেবেন। আমরা সব বিষয়গুলো থেকে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনার প্রস্তাব করেছেন, কিন্তু হামের টিকা নিয়ে কি আপনারা স্পেসিফিক কোনো নোটিশ করেছেন সেখানে আলোচনার জন্য? কি বলবেন সাহেব মুস্তাফিজ? সাহেব মুস্তাফিজ থেকে করা হয়েছে। মূল অপোজিশন তো তারা। জি আতিক ভাই, যেটা আমরা বলি আমাদের মূল আলোচনা যেটি আজকে আলোচনা, যেটা সংবিধান সংস্কার না সংশোধন, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আখতার হোসেন যে প্রশ্নটা করেছেন সেটা ছিল না। আখতার হোসেন প্রশ্ন করেছেন গণভোটের রায় কেন মানা হচ্ছে না। আখতার হোসেন এই প্রশ্ন করেন। আমি আপনাকে তাহলে ভিডিওটা শুনছি না। আচ্ছা ভিডিও বের করেন, এবার দেখব। জি আতিক ভাই, আপনি যেটা আমি আপনার কাছে যেটা আমরা বলছি, যেটা আপনার মূল আজকে আলোচনার বিষয়, সবাই ভিন্ন দিকে নিয়েছেন, ভালো দিক। আমাদের যে জুলাই সনদে যা কিছু আছে, এটি কোনো দিনও সংবিধান সংশোধন দিয়ে সম্ভব নয়। এটা হচ্ছে মোদ্দা কথা। এখন যেহেতু বিএনপি তারা সংস্কারটা চাচ্ছেন না, তারা সংশোধন চাচ্ছেন, তার মানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার স্বাধীনতা যেগুলো আছে, এগুলো কোনোদিন জনগণ পাওয়ার সম্ভাবনা নাই। আমাদের জনগণ জীবন আমরা দিব, আমরা এক ফেসিবাদকে তাড়াবো, সেই সুবাদে আরেকজন ক্ষমতা আসবে, তারা আবার দেশটাকে সেই জায়গায় নিয়ে যাবে।